মুরুগুমা লেক বা মুরুগুমা ড্যাম সাহারাঝোড়া নদীর একটি ড্যাম। সাহারাঝোড়া হলো কংসাবতী নদীর একটি উপনদী। অযোধ্যা হিলের ঠিক পাদদেশে এই ড্যাম রয়েছে। বরন্তি থেকে বেশ কয়েক ঘন্টা জার্নি করে পৌঁছেছিলাম এই মুরুগুমা লেক দেখতে, এবং আমরা বেশ কিছুক্ষণ সময় এখানে কাটিয়েছিলাম। লেকের পাশে যে রাস্তা সেটা খুব সংকীর্ণ ছিল, ফলে দুটো গাড়ি একসাথে পাশাপাশি যেতে খুব অসুবিধা হচ্ছিল। আমাদের অনেক সময় সাইড করে দাঁড়াতে হয়েছে গাড়িকে অযোধ্যা হিলটপের কাছে। একটা গাড়িকে অতিক্রম করতে আমাদের সময় লেগেছে, আবার একটা গাড়ির জন্য আমাদের অপেক্ষা করতে হয়েছে যাতে সেই গাড়িটি নিরাপদে আমাদের পাশ দিয়ে যেতে পারে। প্রকৃতি প্রেমিকের কাছে এটি একটি স্বর্গ। যেমন সিনিক বিউটি সুন্দর, তেমনি নিস্তব্ধ, পাখির আওয়াজ ছাড়া কিছু শোনা যাচ্ছিল না। অপূর্ব বললেও কম বলা হবে, এতটাই সুন্দর। অযোধ্যা হিলের কাছে মুরুগুমা লেক। যেদিকেই চোখ যায় শুধু পলাশ আর পলাশ।
ভিডিও বা চারপাশ পিছন থেকে শুরু কর। মুরুগুমা লেক দেখার পর বেশ খানিকক্ষণ আমরা গাড়িতে করে চলার পর পৌঁছে গেছিলাম আপার ড্যাম দেখতে। আপার ড্যাম পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের কাছে। ড্যামের জলে সোলার প্যানেল দেখতে পেয়েছিলাম, ভালো লেগেছিল। লোয়ার ড্যাম এবং লহরিয়া ড্যাম আমরা একসাথেই উপর থেকে দেখতে পেয়েছিলাম। লহরিয়া শিব মন্দির। মার্বেল লেক। আমরা লাঞ্চ সেরেছিলাম,
পলাশবাড়ি রিসোর্টের রেস্টুরেন্টে। খাবার খুব সুন্দর ছিল আর জায়গাটাও খুব সুন্দর ছিল। নমস্কার। বরন্তিতে আমরা পরের দিন সকালে ঘুম থেকে উঠলাম, রেডি হলাম। আমরা 8টার সময় গাড়ি নিয়ে এলো রোহিত। আমরা গাড়িতে উঠলাম। আমাদের গাড়ি মুরুগুমা ড্যামের উদ্দেশ্যে রওনা হলো। রাস্তায় আমরা সেই গ্রাম বাংলার ছবিও দেখলাম। তারপর বড় রাস্তা ধরে যখন গাড়ি যাচ্ছে তখন দেখলাম দুই পাশে নানা রকমের ফুল গাছ। আমরা পলাশ, শিমুল চিনতে পেরেছিলাম। তারপর আমাদের গাড়ি এগিয়ে চলল। অনেকটা দূর যাওয়ার পরে আমাদের গাড়ি দাঁড় করালো রোহিত একটা ধাবার পাশে। সেখানে আমরা ব্রেকফাস্ট করলাম। তারপর আবার আমরা গাড়িতে উঠলাম। দেখলাম যে পাশে একটা খুব সুন্দর গাছ রয়েছে ফুলের। আমরা জানতে পারিনি ওটা কী ফুল, পরে শুনেছিলাম গুজ্জ পলাশ। তারপরে ফুলটা দেখে আমরা এগিয়ে চললাম। কিছু দূর যাওয়ার পরে পলাশ গাছ দুই পাশে দেখতে দেখতে মনটা বেশ ভালো হয়ে গেছিল। আর রাস্তাও ফাঁকা ছিল, বেশ ভালোই লাগছিল যেতে। প্রকৃতির শোভা দেখতে দেখতে এগিয়ে চললাম। কিছুক্ষণ পরে দূরে টিলার মতো ছোট ছোট পাহাড় দেখা গেল। তারপর আমরা এক সময় পুরুলিয়া শহরে প্রবেশ করলাম। শহরটায় বাজার ঘাট দোকান সব রয়েছে। ওই দেখতে দেখতে আমাদের গাড়ি আস্তে আস্তে এগিয়ে চলল। তারপর এক সময় আমরা দূরে অযোধ্যা পাহাড় দেখতে পেলাম। তার দূর থেকেই আমরা এগিয়ে চললাম মুরুগুমা ড্যামের উদ্দেশ্যে। এক সময় আমরা গিয়ে পৌঁছলাম মুরুগুমা ড্যামের কাছে। এই যে রাস্তাটা একটু সরু ছিল, গাড়ি দাঁড় করালে আমরা নেমে ড্যামের ওপরে গেলাম। খুব সুন্দর লাগছিল। ওখানে পাহাড় রয়েছে, তারপর গাছ, পলাশ গাছ রয়েছে, বেশ ভালো লাগছিল। ওখানে আমরা অনেকক্ষণ কাটালাম। কাটিয়ে আবার গাড়িতে উঠলাম। এবার গাড়ি আমাদের এগিয়ে চললো। রোহিত একটা শর্ট রাস্তা ধরলো। সেই রাস্তা দিয়ে আমরা গেলাম গ্রামের বাড়ির পাশ দিয়ে, কোথাও দুই বাড়ির মাঝামাঝি জায়গাতে রাস্তা। এইভাবে যেতে যেতে এক সময় আমাদের গাড়ি আবার মেন রোডে উঠলো। ওখান থেকে আমরা বেশ অনেকক্ষণ যাওয়ার পর আমরা অযোধ্যা হিল টপে পৌঁছলাম। সেখানে আপার ড্যামের কাছে গিয়ে রোহিত গাড়ি দাঁড় করালো। ওখানে আমরা নামলাম। এই ড্যামটাও বড়, সুন্দর, পাহাড় দেখা যাচ্ছে। তারপর আমরা ওখানে ফটো তুললাম, বেশ অনেকক্ষণ কাটালাম। কাটিয়ে আমরা আবার এগিয়ে চললাম। এবার আমরা দূর থেকেই, উঁচু থেকেই এক জায়গায় লোয়ার ড্যাম দেখতে পেলাম। ওখানে কিছুক্ষণ কাটিয়ে আমরা গাড়িতে উঠলাম। আমাদের গাড়ি লহরিয়া শিব মন্দিরের উদ্দেশ্যে রওনা হলো। এই শিব মন্দির নাকি খুব বিখ্যাত, জাগ্রত। আমরা বললাম চলো ওখানে যাব। তারপর ওখানে গিয়ে রাস্তার উপরে যখন গাড়িটা থামালো, আমরা ওখান থেকে একটু নিচে নামতে হলো। নেমে দেখলাম মেলার মতো সব দোকান টোকান রয়েছে, সব রকমের দোকান আছে। এগিয়ে গিয়ে আমরা নারায়ণ মন্দির দেখতে পেলাম। নারায়ণকে দর্শন করে আমরা একটু এগিয়ে গেলাম শিব মন্দিরে। শিব মন্দিরে আমরা শিব ঠাকুরকে প্রণাম করলাম। আর দেখলাম একপাশে মা দুর্গার মন্দিরের সামনে বিয়ে হচ্ছে, বর কনের বিয়ে হয়ে গেছে দেখলাম, মানে অনুষ্ঠান কিছুটা চলছে। আত্মীয় স্বজন বলতে কনের বাড়ির আর বরের বাড়ির দুই দলই আছে। কিছু লোক ভেতরে বসে আছে আর কিছু লোক দেখলাম বাইরে ঘোরাঘুরি করছে।
ওখান থেকে আমরা শিব ঠাকুরকে প্রণাম করে পাশে ছিল লহরিয়া ড্যাম, সেটা দেখলাম। দেখি ওখানে আমরা কিছুক্ষণ একটা দোকানে চা খেলাম, রেস্ট নিলাম, নিয়ে আবার গাড়িতে উঠলাম। এবার আমাদের গাড়ি এগিয়ে চললো মার্বেল লেকের দিকে। এক সময় আমরা মার্বেল লেকে পৌঁছলাম, কিন্তু অনেকটা নিচুতে থাকাতে আমরা আর পারলাম না তো নিচে নামতে। উপর থেকেই দেখলাম, ভালোই লাগছিল মার্বেল লেকও। তারপর আবার গাড়িতে উঠলাম, আমাদের চললো বরন্তির উদ্দেশ্যে। অনেকটা রাস্তা, আমাদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। তারপর আমরা একটা জায়গায় চা খেতে নামলাম, চা খেয়ে আবার গাড়িতে উঠলাম। রাত হয়ে গেল। যখন আমরা বরন্তিতে পৌঁছলাম তখন রাত 8টা বাজে। তারপরে আমরা বরন্তিতে পৌঁছে একটু রেস্ট নিয়ে ডিনার করলাম, করে আমরা শুতে গেলাম। আজ এই পর্যন্ত, নমস্কার। আমাদের পুরো গাইড এবং ড্রাইভার ছিল রোহিত। খুব মজা করেছি ওর সাথে, আমরা এনজয় করেছি পুরো ট্রিপটা।